নোয়াখালীর সদর উপজেলার চরমটুয়া, আন্ডারচর, পূর্ব চরমটুয়া, কাদিরহানিফ সহ কয়েকটি ইউনিয়নে দিন দিন বাড়ছে হোগলা পাতার চাষ। নির্দিষ্ট সময়ে জমি থেকে কাঁচা পাতা কেটে তা শুকিয়ে তৈরি করা হয় দড়ি ও চাটাই সহ নানা সামগ্রী। এরপর তা দিয়ে আবার তৈরি করা হয় সোফা, টুকরি, ঝুড়ি সহ কুটির শিল্পের বিভিন্ন পণ্য। আর এসব তৈরিতে দিন দিন বাড়ছে নারীর অংশগ্রহণ। বুড়ো হয়ে গেছি, বাজার কোনো কাম কাজ করতে পারি না, কর্ম করতে পারি না, ওগুলো হঠাৎ আমরা কম কাজ করি। আমরা এই রশি ভাইয়া তো কর্ম করিয়া বাদ খাই, এদিকে এদিক না যাই, আমরা বই মুড়ি ফাঁকি, এটাই আমাদের কর্ম। বউ আছে, মেয়েরা আছে, সবাই আমরা এগুলা বানাই। হোগলা পাতার তৈরি পণ্য যেমন যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়, তেমনি তা চীন, জাপান, সিঙ্গাপুর, কানাডা, ইতালি সহ বিভিন্ন দেশে হচ্ছে রপ্তানিও। সরকারের নীতি সহায়তা পেলে রপ্তানি আয় বাড়ানো সম্ভব বলে দাবি সংশ্লিষ্টদের। প্রতিটা ঘরে ঘরে কুটির শিল্প তৈরি হয়েছে, বিক্রি করি আমরা ঢাকা কোম্পানির কাছে। ওরা আবার উত্তরবঙ্গের মহিলা করে দিয়ে প্রোডাক্ট তৈরি করে। এখন আল্লাহর রহমতে আমার আন্ডারে 5-6 হাজার শ্রমিক কাজ করে। সরকারি ভাবে কোনো সহযোগিতা পেলে আরো বেশি বেশি শ্রমিক কাজে লাগাতে পারবো। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, প্রতি বিঘা জমিতে হোগলা চাষে 5,000 টাকা খরচ হয়, বিপরীতে পাতা বিক্রি করা যায় 30 থেকে 40,000 টাকার। কৃষি বিভাগ চেষ্টা করতে, যেহেতু এখান থেকে কৃষকগণ লাভবান হচ্ছে, সেহেতু যাতে উত্তর বৃদ্ধি পায়। চলতি অর্থ বছরে নোয়াখালী জেলায় 115 হেক্টর জমিতে হোগলা পাতার চাষ করা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সময় সংবাদ, নোয়াখালী।